আমার সাজা হয়েছিল 2021 সালে ফেসিবাদের সময়। শায়েখ হারুন ইজার হুজুর কিন্তু প্রথম অগ্রাধিকার পাঠিয়েছিল আমার জন্য। আমি তো তখন ওনাকে ওইভাবে চিন্তাও না বা আমি জানতামও না যে অগ্রাধিকারটা উনি পাঠিয়েছিল। হুজুর ইসলাম খান বুকের তার সাইন করে অগ্রাধিকার। পরবর্তীতে আমি অনেক পরে জানতে পারি যে শায়েখ এই মামলা পরিচালনা করছে। এটা অনেক পরে জানতে পারে। কিন্তু প্রথম অগ্রাধিকার আমার 21 সালে ফেসিবাদের যখন সময় ছিল তখন কিন্তু শায়েখই প্রথম অগ্রাধিকার পাঠায় এবং ওই অগ্রাধিকার দিয়ে কিন্তু পরবর্তী জামিন হয়। মানে ওই আমার নাম্বার দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে। এরপর ঠিক আছে 5 আগস্টের পরে অনেকে আমার জন্য চেষ্টা করেছে, কাজ করছেন। হ্যাঁ, বৈষম্য কারামুক্ত আন্দোলন, আব্দুল নূর ইসলাম ভাই সবাই কাজ করছে। কিন্তু শেষ লুকমায় পেট ভরে না, আগে লুকমাগুলো খাইতে হয়। শেষ লুকমায় পেট ভরে না। তো শায়েখ যদি তখন অগ্রাধিকার না পাঠাইতো তাহলে বাইরের আপিল করা হতো না, ঠিক আছে? আর পরবর্তী ওনার মামলা প্রসেস করতে পারতো না। আপনার যদি অগ্রাধিকার না থাকে তাহলে আপনি মামলা কিভাবে আগাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? উনি প্রথম অগ্রতা পাঠাচ্ছিল দেখে ওই অগ্রতাকে বেস করে পরবর্তীতে আব্দুল নূর ইসলাম ভাই অনেকে কাজ করতে পারছে। তো উনি যদি তখন অগ্রতা না পাঠাইতো 21 সালে, মানে একটা মামলাতে রায় হয়, রায় হওয়ার পরে 25 থেকে 30 দিন সময় দেয় হাইকোর্ট ওই মামলা আপিল করার জন্য। এর মাঝে আপিল না করতে পারলে সাধারণত আর সুযোগ দেওয়া হয় না। সাহেব যদি তখন অগ্রতা না পাঠাতো, চেষ্টা না করতো, পরবর্তীতেও আর কাজ করার সুযোগ পেত না। আপনি তো আপিল করেন নাই, বাইরের আপিল, আপনি জামিন চান কি হবে? ঠিক আছে, তো এটাও ওনার বিশিষ্ট অবদান। তখন তো এই সেলিব্রিটির যুগ ছিল না, ভিউর যুগ ছিল না। 21 সালের কথা, তখন তো সবই নাচছি, সবার জেলে ঢোকার অবস্থা। পরবর্তী ওনারও তো কারাগারে যায় মুদি বিরোধী আন্দোলনে।